নদিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ম্যাডাম ও ছাত্রের বিবাহ, এই বিষয়ে কিছু বলুন। বিবাহটা নকল বিবাহ, এরকম স্কুলে নাটক হয়, যেমন আমাদের ফিল্ম হয়, নাটক হয়, ফিল্মে বিয়ে হয় না, হয় না, ওটা নাটক করেছে। ওই মেয়েটাকে যারা টোল করছে তারা ভুল করছে। ফিল্মে কত জনার কতবার বিয়ে হয়ে গেল, হয় না, হয় না? কত হারাম করে মরে যাচ্ছে, তারপরে দেখছি সে হারাম করে বেঁচিয়েছে, ঠিক কিনা? এটাকে বলা হয় নাটক। এই মেয়েটাকে নিয়ে এরা শুধু শুধু মেয়েটাকে জ্বলাচ্ছে, টোল করছে। আরে সেই ম্যাডাম, সে একটা শিক্ষা দিয়েছে, হয়তো বিয়ে এইভাবে হয়, সে একটা নাটক করেছে, ওটা নাটকের একটা রোল, এতে কোনো দুঃখের কিছু নেই। তো আপনার মেয়ে বালিগ হয়েছে, তাকে নামাজের তাকিদ দেন। আজকে কষ্টটা কোথায় জানেন? কেন বেনামাজি তৈরি হচ্ছে? এর জন্য 100টার মধ্যে 95টা মা বাপ দায়ী বেনামাজি হওয়ার কারণে। সন্তান কেন? একটা বাচ্চা স্কুল কামাই করে, স্কুল কামাই করে, মা মারে। একটা ছেলে টিউশন যায়নি, মা তাকে বকে, এই পয়সা খরচ করে টিউশন দিয়েছি, টিউশন কেন যাবি না? ঠিক বললাম না ভুল বললাম? মা মারে, মা ব্যত্যাঘাত করে। কিন্তু দুঃখ লাগে, ছেলের বয়স 18 হয়ে গেল, মা জীবনে কোনোদিন বলেনি যে নামাজটা কেন পড়লে না। মা কলেজের খবর নেই, মা স্কুল না যাওয়ার খবরটা নেই, মা টিউশন কামাই করার খবর নেই, মা নামাজ সন্তান পড়ে না, ছেলে মেয়ে পড়ে না, মা জীবনে তাকে দাওয়াত দেয় না, না তাকে জিজ্ঞেস করেছে কেন? সে তো নিজেই পড়ে না। আমি আপনাকে বলে যাচ্ছি ইমানদারির সঙ্গে আমার ভাই, আপনি মসজিদে ফরজ নামাজ পড়বেন, কিন্তু সুন্নতটা বাড়িতে পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? আপনি যদি বাড়িতে সুন্নতটা পড়া অভ্যাস করেন, আপনার বিবি যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে, আপনার সন্তান যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে। এর একটা নমুনা পেয়েছি, যখন করোনা হয়েছিল তখন লকডাউন হয়েছিল না, মসজিদে নামাজ বন্ধ ছিল। তো আমি একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়িতে তখন বাস করিনি, করোনার সময় কাজ চলছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমার আব্বাজি, আমরা ভাইরা তো বলে ওখানে আমরা নামাজটা পড়ব, আমরা ওখানে নামাজ পড়তাম। তো আমার যে ছোট মেয়ে, আমার আব্বাজি সৌদি আরবতে হজ করতে গিয়েছিল, একটা ছোট্ট মুসল্লা এনে দিয়েছি, তাকে বলতে হয়নি, আমরা নামাজ পড়তাম। ও আমার পাশে, না হলে আমার আব্বাজির পাশে মুসল্লাটা বিছিয়ে কখনো ঘুরে বেড়াতো, কখনো মাথা ঠুকতো, তার উপরে ওটা আসর পড়ছে, আসর পড়েছে যে আমার বাবা নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, অর্থাৎ আমাকেও নামাজ পড়তে হবে, এইটাই আমার বিধান। এই বাচ্চা ছেলের ব্রেনে এটা জাগবে। অথচ আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান পড়ে না, অথচ আপনি তাকে দাওয়াতও দেন না। এই মুর্শিদাবাদ জেলার কথা বলছি, আমি জায়গার নাম করব না। এক ভদ্র মহিলা আমাকে ফোন করে কাঁদছিল, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে গালি দেয়, আমি যখন কোরআন পড়ি আমার স্বামী আল্লাহকে গালি দেয়, আমার স্বামী রাসূলকে গালি দেয়। আমার কষ্ট হলো শুনে। সে বলে, হুজুর কি করব? আমি বললাম, সে যদি নাস্তিক হয় আর বেঈমান কাফের হয়ে যায়, তার সঙ্গে তোমার বিবাহটাই রইল না। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, তবে বিবাহ টিকবে। দাওয়াত দাও, বলে আমার দাওয়াত কবুল করে না। ভেবে দেখুন সেই নারীর মনে কত কষ্ট। বলছে আমার বাপ নেই, আমার ভাই নেই, হুজুর আমি একে ছেড়ে কোথায় যাব? কতটা অসহায় সেই মহিলা। তারপরে অনেক পুরুষ বুঝে না, তারা অত্যাচার করে বিবির উপরে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে না। আপনি কি মনে করছেন? শুনে নেন, নফল ইবাদতে তা আপনি বলতে পারেন যে এই নফল নামাজ পড়বে, আগে আমাকে ভাতটা দাও, কিন্তু যদি ফরজ নামাজ পড়ার কোন স্বামী যদি তার স্ত্রীর উপর অত্যাচার করে, এই স্বামী কিয়ামতের দিনে জাহান্নামমুখী হয়ে যাবে। মাথায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মুসলমান জানে। আমাদের দেশের অনেক লোকের কি আছে বলুন তো? শিক্ষিত লোক, জ্ঞানী লোক, ভালো লোক, তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামের মধ্যে আমি ভালো আছি। এই মাল আছে না? নাই, গাদা আছে। তাদের জন্য বলি কোরআনের মারাত্মক আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী,
কিয়ামতের দিনে একদিকে জান্নাতীরা যাবে আর একদিকে জাহান্নামীরা প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আল্লাহর কাছে তারা উত্তর দেবে। এই কোরআনের আয়াত থেকে, এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। সবাই হাত তুলে বলুন, 5 ওয়াক্তের নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, নামাজ কাজা করবেন না। কঠিন করে বলে যাচ্ছি, রমজানুল মুবারকের মাস আসছে, সবাই রোজা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা কেউ ছাড়বেন না। আমাদের দেশের সমস্যা কি জানেন? নফল নিয়ে মারামারি করে, ফরজ নিয়ে মারামারি। আপনার এলাকায় পাবেন মুর্শিদাবাদ, শবে বরাতে এলান হয় না, হয় না? আসসালামু আলাইকুম, আগামীকাল শবে বরাত, মায়েরা ভোরে ভাত খাবেন, একটা রোজা হবে। আমি বলছি তুমি কেলানি খাবে। শবে বরাতের রোজা কেউ যদি না রাখে গুনাহ আছে? কথা বলে না? কোন বাপের বেটা মৌলবি যদি বলতে পারে গুনাহ আছে, আমি ইয়াসিন জীবনার মুর্শিদাবাদের মাটিতে কথা রাখবো না, গুনাহ নাই। শবে বরাতের নামাজ আমাদের মায়েরা কি বলে জানেন? আমাকে একজন ফোন করে গত বছর বলছে, হুজুর কি নিয়ত করবা? মানে তুই নিয়ত কর, আমি মরবো। আমি জানি না, ওই নিয়ত আমার জানা নাই, তুই বুঝে লিগা। কষ্টের বিষয়। আচ্ছা বলুন তো, ইচ্ছাকৃতভাবে কেউ যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। অথচ রমজান মাসে এলান হয় মসজিদে ফজরের সময়, সাহরির সময়, আসসালামু আলাইকুম, ভাই মায়েরা বোনেরা উঠে পড়ুন, আপনারা সাহরি খান। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনোদিন হয় কোনো মসজিদে? হয় না। অথচ এই এলানটা হওয়া জরুরি, যে একটা মুসলমান ইচ্ছাকৃতভাবে কি করে রোজা ছাড়তে পারে। অথচ এরা মারামারি করে হালুয়া রুটি নিয়ে। আপনি দেখতে পাবেন হালুয়া রুটি দিয়ে মারামারি। গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিয়েছে। বুঝে মোমবাতি কেন? বলছে তোর দাদু কবর থেকে এলে হুজুট খেয়ে পড়ে যাবে। যা বুঝে করগা। ফতোয়া কার? ফতোয়া হচ্ছে দাদির। দাদির ফতোয়া না হলে খালার। এই ফতোয়া দিয়ে সমাজ শেষ করলে। শুধু তাই নয়, আমাদের দেশে কবরস্থানেও মোমবাতি দেয়, দেয় না? দেয় না? লাইট দেয়। বড় কষ্টের বিষয়। কেন? বলে কিছু গুটকা খোর আছে, ওরা কবর জিয়ারত করে। হাওড়া, হুগলি, 2-24 পরগনা, মেদিনীপুর, সারা রাত কিছু হারামখোর যুবক আছে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কলকাতা পুলিশকে সরকার বলে দেয়, আজ রাতে ওরা ইবাদত করবে, তোমরা কিছু বলো না। ইবাদত কোথা পাবে? হারামখোর গুটকা খাচ্ছে, দিয়ে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে বেরো হলো। ওর দাদু জান্নাতে ঢুকে গেল। হারামখোর জীবনে নামাজ পড়ে না, আর সারা রাত মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ফজরের সময় বলছে, আমাদের হুজুর তো নামাজ পড়েনি, ঘুমাচ্ছিল। তুই কত পড়লি? বলে 80 রাকাত। 80 রাকাতের মধ্যে 0 রাকাত আল্লাহর বারগাহে পৌঁছাবে। কেন? সারা রাত নামাজ পড়েছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমরা সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা। ওরান নাই, আবার আগামী বছর থেকে থাকবে। বড় কষ্ট লাগে। অনেকজন বলছে
এই মৌলবীরা হালুয়া রুটি খেতে মানা করছে। কে বললে? আমার একটা জলসা বার করো, হালুয়া রুটি কালকে করে বানিয়ে খান, ভালো জিনিস, পরশু খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় বেদাত আর কিছু না, লিখে নিয়ে যান। কোন বাপের বেটা মৌলবি যদি বলে না করতে হবে, তাকে স্টেজে নিয়ে আসুন, আমি দেখবো তাকে। সে খালি দলিল দিব, অবাক লাগে এরা মারামারি করে এটা নিয়ে। আপনাকে দেখি দিব। আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয়? এরা জানেন মুর্শিদাবাদে হজ হয়, আপনারা মুর্শিদাবাদের জেলার লোক জানেন না। কোথায়? হাজারদুয়ারিতে। হ্যাঁ, ওই দেখবেন একটা তোপ রাখা আছে, আছে না নাই? তোপটা মধ্যখানে মাঠে, ওই তোপের পাশে এক গম্বুজওয়ালা ঘর আছে। আমি একদিন মালদা থেকে জলসা করে সকালে এসে ঢুকেছি, ওই খুনিয়া পুকুরে মাদ্রাসায় জলসা ছিল। আমি বললাম ড্রাইভারকে চ, ওরা বললে ঢুকবো। আমি ঢুকবো। আমি মাঠে বসে রইলাম, আমি ঘাসের ওপরে বসে থাকি, হালকা হালকা শীত আছে, গ্রীষ্ম আছে, আমি বসলাম। তো বাইরে থেকে একদল মহিলা, হিন্দু মুসলিম সব ঘুরতে এসছে। তো ওখানকার যে গাইড আছে, সাথে একটা মেয়ে চাবিটা নিয়ে এলো, সাথে গাইড আছে। গেটটা খুললো, দরজাটা, আমি খালি বসে বসে দেখছি। তো আমি দেখলাম কি আছে, একবার দাঁড়িয়ে দেখি। তো আমি পেছনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম সেখানে একটা ঢিপি করা আছে মাটির, তার উপর একটা চাদর আছে। সেই চাদরটার এক কোণে লেখা আছে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, মধ্যখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূলটা কার? শিবের হাতে যে ত্রিশূলটা থাকে, সেই ত্রিশূল গাঁথা আছে। শুনেন, এই গাইড তাদেরকে বলছে নবাব হজ করতে গিয়েছিলেন, ওখান থেকে মাটিটা এনেছে। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাকে বললাম, ভাই তো এই যে হিন্দু মুসলিম সব ভাইরা যারা দর্শন করলো, তা মোটামুটি এদের হজ হয়ে গেল নাকি? সে বলছে কোথায় বাড়ি? আমি সালাম মারবে আমাকে বর্ধমান বললে। আমরা মির্জাপুরে ঘর। সে আর সারা দেয় না, জানছে হাত দেওয়া যাবে না। আমি ঠিক বুঝে বলেছি, যদি বলতাম বর্ধমানে মাল আমাকে ধরতো, কি বুঝলেন? কিন্তু যেমনি মির্জাপুর বলেছি, এক হাত পেঁচিয়ে গেছে। জানেন হারামখোর কত বড় নেমক হারাম? এই ভাষাটার দ্বারা আর ঈমান চলে গেছে, কুফরি করেছে। এত বড় নেমক হারামি ভাষা। আপনাদের এই চৈত্র মাসে রোজা পড়েছে, পড়েছে না পড়েনি? চৈত্র মাসে ফাল্গুন থেকে স্টার্ট, চৈত্র মাসে শেষ হবে রোজা। এই রোজার মাসে দেখবেন চৈত্র মাসের 7, 8, 9, 10 3 দিন, 10 থেকে 12 তারিখ, 7 থেকে 12 তারিখ পর্যন্ত পাথরচাবড়িতে ওরস হয়। মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা থেকে, বীরভূম থেকে হেঁটে লোকরা যাচ্ছে, বিশেষ করে মায়েরা। পা চলতে পারছে না। মা কোথায় যাচ্ছ মা? বাবা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে পাথরচাবড়ি একটা হজের নেকি, মানে তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কত বড় নেমক হারাম! সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। যতগুলো পৃথিবীর বড় বড় পাপ আছে, এই মাজারের ওরসগুলোই হয়। আমাকে যারা বলছে মৌলবি, এ পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক, আমি পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি আমি শ্রদ্ধা করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি শ্রদ্ধা করি। কিন্তু তুমি মিথ্যাচার করেছো। তোমরা ইসলাম সত্যের উপরে টিকে আছে, এরা মিথ্যা সাহারা নিয়েছে। ইসলাম একটা মানুষের কটা কবর হয়? কথা বলে না? একটা কবর হয়। অবাক হবে, হযরত হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? লালবাগে। তবে বহরমপুরে, বহরমপুরে কারবালা, বাগদাদে। কিন্তু তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি কলকাতায়, তার মঞ্জিল মাটি খিদিরপুরে, তার মঞ্জিল মাটি 24 পরগনায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি হলদিয়ায়, তার মঞ্জিল মাটি মালদায়, তার মঞ্জিল মাটি বীরভূমে। একটা মানুষের এতগুলো কবর কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? সব কবরগুলো মিথ্যা, একটা কবর সত্য, যেটা বাগদাদে যিনি শুয়ে আছেন, ঠিক কিনা? আর ইসলাম টিকে আছে, আল্লাহর কসম করে বলছি, সত্যর উপরে, মিথ্যার উপরে নয়। আর এরা মিথ্যাচার করেছে। আপনি বলুন, আপনার বাম মরে গেলে আপনি দোয়া করবেন না ড্যান্স করবেন?
দোয়া করবেন। এরা বলছে হযরতে হোসেন চলে গেছে, বাজনা বাজিয়ে আন্ডার প্যান্ট পরে ডান্স কর। এই মুর্শিদাবাদ থেকে একটা টিম গেছিল আমাদের বর্ধমানে, আমি নাম করব না কোন গ্রামে, সে হারাম করা গাল দিবে আবার আমার, ওই জন্য কোন এক গ্রামে গিয়েছিল। শুনে বলছে মুর্শিদাবাদ থেকে একজন বাবা এসছে, একজন বড় অলি এসছে বাবা, সে আগুনের ওপরে চলবে, কিন্তু মাল একদিনও নামাজ পড়ে না। বড় কষ্ট লাগে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আগুনের ওপরে চলবে। কবে? মুহররমের দিনে। আমাকে বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে 2 রাকাত নফল। হারামখোর ফরজ নামাজ পড়ে না, আগুনের ওপরে 2 রাকাত নফল পড়বে। ভাবতে পেরেছেন কত বড় ভণ্ডামি? বড় কষ্ট লাগে। আমাকে একজন আমাদের গ্রামের ছেলে বন্ধু হয়, ইয়াসিন ভাই তোমরা কেমন হলে, তোমরা আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে না? অমুক গ্রামে দেখে এলাম আগুনে। আমি শোন, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, কখন জানিস? গাঁজা আর মদ খেলে তবে।